আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ১. ইউএনওকে আপা সম্বোধন করায় সিলেটে দোকান কর্মচারীকে জরিমানা ও শাস্তির অভিযোগ। ২. চুয়াডাঙ্গায় মুফতি আমির হামজার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের। ৩. ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে রাজপথে নেমে সবার আগে বুক পেতে দেবেন বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ৪. দেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ, জনজীবন আরও দুর্বিষহ হবে বলে ক্ষোভ প্রকাশ খিলাফতে মজলিস ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারিখ ইউএনওকে আপা সম্বোধন করায় 500 টাকা জরিমানা ও কর্মীকে বরখাস্তের অভিযোগ। সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুনমুন্নাহার আশাকে আপা বলে সম্বোধন করায় বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে 500 টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। গত 29শে মে ঈদের পরদিন বিকেলে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ক্রেতার বেশে তাজপুর বনফুল শাখায় যান ইউএনও মুনমুন্নাহার আশা। সে সময় শাখা ব্যবস্থাপক সোহেল বড়ুয়া দোকানের বাইরে ছিলেন। ইউএনও দোকানের কর্মচারী আব্দুল মান্নানের কাছে চকলেট আইসক্রিম চাইলে তিনি জানান যে চকলেট আইসক্রিম নেই, অন্য কোনো আইসক্রিম নিতে পারেন। পরে ইউএনও মিষ্টির কাউন্টারে গিয়ে বিভিন্ন মিষ্টি সম্পর্কে জানতে চান। এই সময় আব্দুল মান্নান বলেন, আপা, গতকাল ঈদের কারণে নতুন মিষ্টি আসেনি, আজকের মিষ্টিগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো শুকনো মিষ্টি, 2-4 দিন থাকলেও নষ্ট হয় না। অভিযোগ অনুযায়ী আপা সম্বোধন করায় ইউএনও ক্ষুব্ধ হয়ে আব্দুল মান্নানকে বলেন, তুমি আমাকে চিনো, আমাকে আপা ডাকছো কেন? আমি ম্যাজিস্ট্রেট। তোমাদের বাসি মিষ্টি বিক্রির অভিযোগ অনেকেই আমার কাছে দিয়েছে। আমি এখন মোবাইল কোর্ট পরিচালনা করব। পরে তিনি শাখা ব্যবস্থাপককে ডাকার নির্দেশ দেন। কর্মচারী জানান যে ম্যানেজার বাইরে আছেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে তাকে জেল জরিমানার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন আব্দুল মান্নান। তিনি জানান যে পুলিশি হয়রানি ও মানসিক চাপে এক পর্যায়ে তিনি সেখান থেকে চলে যান। পরে ম্যানেজার সোহেল বড়ুয়া এসে ইউএনওর কাছে ক্ষমা চান। এরপর আব্দুল মান্নানকে ডেকে এনে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়। আব্দুল মান্নানের দাবি, তিনি প্রথমেই স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান, কিন্তু 6 মাসের জেল ও বেশি জরিমানার ভয় দেখিয়ে তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। গত 1 জুন অফিস খোলার দিন আব্দুল মান্নান জরিমানার পরিমাণ কমানোর অনুরোধ জানাতে ইউএনওর কার্যালয়ে যান। সেখানে তিনি কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করেন। সে সময় উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন, কিন্তু তার আবেদনে সাড়া না পেয়ে তিনি সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদার লুনার শরণাপন্ন হন এবং বিষয়টি দেখার অনুরোধ জানান। আব্দুল মান্নান বলেন, আমি 26 বছর ধরে বনফুলে চাকরি করছি। চাকরি জীবনে অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু এমন ঘটনার সম্মুখীন কখনো হইনি। আমির হামজার পরিবারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের। চুয়াডাঙ্গার জীবননগরে হাসাদাবাজারের কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয় স্বজনের উপর একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসীর বর্বরচিত ও অনভিপ্রেত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে দলটি। ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেব বললেন জামায়াতের আমির। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে আমিও রাস্তায় নামব, সবার আগে বুক পেতে দেব। আজ রাতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান তিনি এসব কথা জানান। জামায়াতের আমির জানিয়েছেন যে ইসলামী ব্যাংক কোনো দলের নয়, এটা জনগণের ব্যাংক। এই ব্যাংক নিয়ে একবার এস আলম এদেশে ষড়যন্ত্র করে ব্যাংকটিকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করতে চেয়েছিল। নতুন করে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এটা আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করি না। তিনি আরও জানিয়েছেন যে এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা ইসলামী ব্যাংককে রক্ষা করার জন্য প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব। এই ইসলামী ব্যাংক নিয়ে আর কোনো তালবাহানা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির।
তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল বাহিনীর প্রতি যেমন তীব্র ক্ষোভ রয়েছে, তেমনি বাংলাদেশেও ইসলামী ব্যাংককে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা এদেশের নাগরিক হতে পারে, কিন্তু তাদের চক্রান্ত রুখে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যেমন কাজ করছে, তেমনভাবে বাংলাদেশের বিরোধী দলের নেতৃবৃন্দকেও একযোগে কাজ করতে হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে বলল খেলাফতে মজলিস ও সাইফুল হক। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC আজ আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য প্রায় 23.96% বাড়ানো হয়েছে। এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফতে মজলিস। এক বিবৃতিতে খেলাফতে মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন, এই মূল্য বৃদ্ধি জনগণের গলায় অস্ত্র ঠেকানোর সামিল। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, দেশে যখন থেকে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তখন থেকে দেশ জুড়ে নানাবিধ সমস্যা চোখে পড়ার মতো। তারা বিদ্যুতের দাম, গ্যাসের দাম, এমন কোনো জিনিসপত্র নেই যেগুলোর মূল্য বৃদ্ধি করছে না। তারা গ্যাসের দাম প্রায় 2000 টাকা পর্যন্ত বাড়িয়ে দিল, যা অতীতে কখনো হয়নি। এর ফলে দরিদ্র জনগোষ্ঠীর উৎপাদন খরচ ও দুর্ভোগ অনেক বৃদ্ধি পাবে। এদিকে বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার জন্য সাধারণ মানুষ শাস্তি পেতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সবকিছুর মূল্য বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে এই সেক্টরে যে চুরি ডাকাতি হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিএনপি সরকার বিদ্যুৎ খাতকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবে, সেটি আসলে হয়নি। সাইফুল হক আরও জানান, তাই সরকারকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে মূল পরিস্থিতিগুলো সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ে তুলুন, জনজীবনকে আরও দুর্বিষহ করবেন না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে